নমস্কার। রাজ্যের সমস্ত অঙ্গনারী কর্মী ও সহায়িকা দিদিদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা নিয়ে বড় ঘোষণা। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং টাকা পাবেন কিনা এই সমস্ত বিষয়ে চিন্তায় রয়েছেন, অথবা আপনাদের আবেদনের বর্তমান স্ট্যাটাস কী দেখাচ্ছে তা নিয়ে অনেকেই চিন্তা এবং ভয় পাচ্ছেন, আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা অনেকে যখন ওয়েবসাইটে আপনাদের নিজের স্ট্যাটাস চেক করছেন, তখন সেখানে দেখতে পাচ্ছেন আন্ডার ইনকোয়ারি হারসেলফ আর্নস মোর দ্যান 10,000 অথবা ফর ফার্দার ভেরিফিকেশন। এটি দেখে অনেকেই মনে প্রশ্ন ও ভয় জাগছে, তবে কি অঙ্গনারী দিদিদের আবেদনপত্র সরাসরি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হলো? আপনারা কি আর প্রতি মাসে ৩,০০০ টাকা বকেয়া যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটি কি পাবেন না? আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আপনাদের জন্য একটি বড় আশার আলো ও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আগে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা নিজের মোবাইল থেকে এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমে আপনারা নিজেদের মোবাইলে গুগল ব্রাউজারে গিয়ে সেখানে লিখবেন socialregistry.wb.gov.in। প্রত্যেকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে গিয়ে সিটিজেন পোর্টাল প্রবেশ করবেন। এরপর আপনারা জেলা সিলেক্ট করবেন নিজেদের, তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি বসাবেন। স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করে সেখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড করা মোবাইল নাম্বারটিতে ওটিপি ঢুকবে এবং সেই ওটিপি সাবমিট করলেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস আপনাদের মোবাইল স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার আসি মূল আলোচনায়। অনেকেই বলেছিলেন যে চুক্তিভিত্তিক কর্মী বা অঙ্গনারী দিদিরা নাকি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে প্রশ্ন হলো, যদি সত্যি আবেদন বাতিলই করা হতো তাহলে স্ট্যাটাসে সরাসরি রিজেক্টেড লেখা কিন্তু দেখাচ্ছে না। এবং কেন দেখাচ্ছে না? ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ আপনার আবেদনটি বর্তমানে তদন্ত বা যাচাইকরণের অধীনে রাখা হয়েছে। কেন এই মেসেজটি আসছে? সরকারের নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর মাসিক ব্যক্তিগত আয় 10,000 টাকার নিচে হতে হবে। অঙ্গনারী কর্মী দিদিদের মাসিক ভাতা বা সাম্মানিক আয় এই পরিমাণের কাছাকাছি বা বেশি হওয়ায় পোর্টালে অটোমেটেড সিস্টেম বা সফটওয়্যার সাময়িকভাবে আবেদনটি আটকে রেখেছে। তবে ভালো করে লক্ষ্য করুন, সিস্টেম কিন্তু আবেদনটি পুরোপুরি রিজেক্ট বা বাতিল করেনি, যেহেতু স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন বা পরবর্তী যাচাইয়ের জন্য রাখা হয়েছে দেখাচ্ছে এটি। এবং এর অর্থ হলো উচ্চপদস্থ আধিকারিকরা আপনাদের এই বিষয়টি খতিয়ে দেখছেন। অঙ্গনারী কর্মীদের মতো বিশেষ ক্ষেত্রের কর্মীদের জন্যও আয়ের নিয়মে কোনো ছাড় দেওয়া যায় কি না তা হয়তো সরকারের থেকে বিবেচনা করা হতে পারে। যদি সরকার পরবর্তী নিয়মে কোনো সংশোধন আনে বা অঙ্গনারী দিদিদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করে, তাহলে আটকে থাকা বকেয়া টাকাও কিন্তু আপনারা একবারে পেয়ে যেতে পারেন। তাই এক্ষুনি প্যানিক বা চিন্তা করার কিছু নেই। আপনাদের নিজেদের স্ট্যাটাস চেক করার পর সেখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনার ক্ষেত্রেও কি আন্ডার ইনকোয়ারি লেখা আসছে নাকি অন্য কোনো সমস্যা বা রিজেক্ট দেখাচ্ছে, তা আপনি কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। ভিডিওটি যদি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বা তথ্যপূর্ণ মনে হয়ে থাকে, তবে একটি লাইক করুন। যেই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই সমস্ত কর্মীদের টাকা পাওয়া নিয়ে বড় কোনো ঘোষণা আসবে, সবার আগে আমি আপনাদের জানিয়ে দেবো। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।